মানুষের কষ্ট সারা জীবন থাকে না, কিন্তু সেই কষ্টের সময়গুলোতে মানুষের করা ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। তো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন এবং কি লাইক এবং কমেন্টস কি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লেগে থাকে। তো এটা হচ্ছে রাইস কুকারে আমি একদম হাতে মেখে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। যেহেতু খিচুড়ি কালারটা এমন দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের এলাকায় বলে আউশ ধান, অনেকে বলে শাইল ধান। তো শাইল ধানের হচ্ছে খিচুড়ি এখানে বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর সবশেষে একটু 5 মিনিট আগে জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে রান্না করব হচ্ছে মুরগির মাংস। তো মুরগির মাংস রান্নার প্রিপারেশন চলতেছে। তো এই যে মুরগির মাংস রান্না করতেছি। তো শাইল ধানের কথা বললে একটা বিখ্যাত গানের কথা মনে পড়ে গেল, আইলো রে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দেব শাইল ধানের নেড়া। তো সেই বিখ্যাত শাইল ধানের হচ্ছে খিচুড়ি রান্না করতেছি। তো রান্নার ফাঁকে ফাঁকে সেই সাথে কিছু কথা শেয়ার করব, ভালো লাগা মন্দ লাগা। একটা কথা কি, যখন তুমি বুঝতে পারবে তোমার ভালো লাগার বা ভালো থাকার কারণ তুমি নিজেই এবং খারাপ থাকার কারণও তুমি নিজেই, তখন আর কি কে এলো কে গেল, কে থাকলো, কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না, তাতে আর কোনো যায় আসবে না। হ্যাঁ, তবে একটা কথা, পচা ভাত আর ভালো ভাতের মধ্যে তফাৎটা কি বলুন তো? পচা ভাতকে আমরা সসম্মানে ডাস্টবিনে ফেলে দিই, ভালো ভাতকে আমরা সাদরে গ্রহণ করি। তার মানে আমাদের জীবনে বেশ কিছু মানুষ রয়েছে যাদের জায়গাটা আমাদের জীবনে ডাস্টবিন। সবাইকে সম্মান করা ভালো মানসিকতা পরিচয়, কিন্তু সবাইকে সম্মান করা গেলেও গুরুত্ব দেওয়া যায় না। আর একটা কথা কি, প্রত্যেকটি মানুষের জীবনে খারাপ সময়টা আসা অত্যন্ত জরুরি, কারণ এই সময়টাতেই আপনি আপনার আশেপাশের মানুষকে আসল চেহারাটা চিনতে পারবেন। একটা কথা কি, কাঁদতে কাঁদতে যারা গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে তারা সাপের থেকেও বেশি বিষধর এবং ভয়ঙ্কর। হ্যাঁ, আমি কিছু কিছু কথা বলি, রান্না শেয়ার করি, কিন্তু কিছু কথা যে শেয়ার করি, যেটা বলে থাকি একদম এটা আমার জীবনের সাথে মিলে যাওয়া কিছু কথা বা আমার মন থেকে কিছু কথা, মানে এটা একদম বাস্তব। এটা কিন্তু একদম ঠিক কথা। জীবনে কাউকে বিশ্বাস করা মানে ঠকা। কখনো কাউকে বিশ্বাস করতে হয় না, নিজেকে নিজের মতো করে নিজেকে চিনতে হয়, নিজেকে বিশ্বাস করতে হয়, নিজেকে আত্মবিশ্বাসী হতে হয়। অন্যের উপর বা অন্যকে বিশ্বাস করে অন্যের উপর জীবন ছেড়ে দেওয়া মানেই বোকামি করা। তো আমি এখানে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে সবচেয়ে একটা বিষয় কি, যত মশলা যত কষাবেন তবে মানে পুড়া যাবে না। পুড়ে গেলে সেই মশলাটা কিন্তু বা যে কোনো সবজি হোক বা মাংসই হোক সেটা ভালো লাগবে না। সুন্দর করে একদম মশলা কষিয়ে তারপরে হচ্ছে ভুনা ভুনা হবে। তো সেখানে যে কোনো মাংস বা সবজি দিলে সেই তরকারিটা খেতে কিন্তু দ্বিগুণ টেস্ট হয়। তো আমি এখানে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একদম এইভাবে। তবে আজকে মাংসটা একদম ঝাল ঝাল রান্না করব। অনেক দিন যাবৎ ঝাল ঝাল কিছু খাই না, তো একটু শুকনো গুঁড়োর মানে একটু বেশি দিয়েছি এই কারণে। কিন্তু কালারটা কিন্তু জাস্ট ওয়াও, অনেক সুন্দর কিন্তু লাগছে। এই যে কিন্তু কালার দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর হবে, তবে না, সত্যিই কিন্তু অনেক মজার হয়েছিল রান্নাটা। দেখে মনে হচ্ছে কিন্তু কালারটা দেখে কিন্তু এইভাবে রান্না করে হচ্ছে লুচি দিয়ে তারপরে পরোটা দিয়ে একটু ঝোল ঝোল রেখে খেলে কিন্তু ভালো লাগে। আর তাছাড়া হচ্ছে আমি একটু আলু পছন্দ করি, আমার আলু অনেক পছন্দের। এর জন্য আমি যে কোনো মাংস রান্না করলে 4-5টা হলেও আলু দিয়ে থাকি। তো এইভাবে হচ্ছে আলু দিয়ে রান্না করতেছি, ভালো করে কষিয়ে নিলাম। একটু মানে এমনভাবে রান্না করতেছি কষানিতে কিন্তু হচ্ছে 80% সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম টু লো আছে আমি রান্না করতেছি। তো এখানে হচ্ছে একদম সুন্দর করে দেখেন, কিন্তু পুড়ে যাবে না, একদম লেগে যায় নাই, উঠে উঠে গেছে। এখন পানিটা দিয়ে দিব, পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দিব। তারপর হচ্ছে প্রত্যেকটা আলু মাংস সিদ্ধ হবে, ঝোলটা কমে আসবে, তারপরে হচ্ছে নামিয়ে নিব।
এই তো আমি ঢেকে দিলাম। তারপরে হচ্ছে আমি জানি না আমার কথাগুলো সবার ভালো লাগে কি না। যদি আমার কিছু কথা যদি ভালো লেগে থাকে, মানে বাস্তববাদী যদি কিছু কথা হয়ে থাকে, কারো জীবনের সাথে যদি মিলে যায়, তাহলে অবশ্যই অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর আমার চ্যানেলের পাশে থাকবে ময়না লাইফস্টাইল ব্লগ। প্লিজ প্লিজ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো আশা করি সবাই পাশে থাকবে। তো এই যে হচ্ছে রান্না একটু ঝুলঝুল রাখলাম, এই কারণেই হচ্ছে যেহেতু ওই যে শাইলদান, সেই শাইলদানের খিচুড়ি রান্না করেছি। তবে ভুনা খিচুড়ির সাথে কিন্তু একটু ঝুল না হলে চলে না। তো আমার বাচ্চারা তো ঝুল পছন্দ করে। তো আসসালামু আলাইকুম, পাশে থাকার